আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একটা নূরের খুঁটি রাখছেন, আর সে আজিমের সামনে আল্লাহ তাআলা একটা নূরের খুঁটি রাখছেন। কালিমা পড়নেওয়ালা বান্দা যখন কালিমা পড়ে ওই নূরের খুঁটিটা খেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়া কয়, নূরের খুঁটি থেমে যাও, থেমে যাও, আর দুলতে হবে না, খেলতে হবে না। নূরের খুঁটির ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি থামতে পারবো না, থামতে পারবো না। কারণ কি কারণ কইল এখন পর্যন্ত কালেমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই। কালেমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় না, আমি কেন থামবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যা যা নূরের খুঁটি যা, আমি আল্লাহ কালেমা পড়নেওয়ালা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন, বান্দার হিসাব গ্রহণ করবেন। বান্দার আমল নামা, নেক আমলগুলা আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে দান করবেন, খারাপ আমলগুলা বাম হাতের মধ্যে দান করবেন। এই জন্য বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লার কাছে থাকবেন। ওই সময় নবীজি খুব পেরেশানি করবেন। বান্দার যখন আমল নামা প্রকাশ করা হবে, বান্দার আমল নামা কি ডান হাতের মধ্যে আসবে নাকি বাম হাতের মধ্যে আসবে, এমন একটা পেরেশানি করবে বাবা, যেই পেরেশানিটা আজ পর্যন্ত আমরা কেউ করি না। আমরা তো চিন্তা করি টাকা যদি লস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, আমাদের কত পেরেশানি আসে। কিন্তু একটা বার চিন্তা করে দেখো, এই জীবনের হিসাব দেওয়ার জন্য একটা রুটিন, একটা হিসাব যখন আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে দিবেন নাকি বাম হাতের মধ্যে দিবেন? যদি ডান হাতের মধ্যে দেওয়া হয় বুঝবেন আপনার কপালটা খুব ভালো, আর যদি বাম হাতের মধ্যে চলে আসে আপনার অবস্থাটা তেমন ভালো হবে না। 2 নম্বরে ফুলসিরাত পার হওয়া লাগবে বাবা। জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুলসিরাত দাঁড় করে রাখছেন। ওই ফুলসিরাতের মধ্যে একটা টুল থাকবে, ঈমানের টুল। এই টুল যদি না দেখাইতে পারো, টিকিট যদি না দেখাইতে পারো, সামনের দিকে যাওয়া কোনো সম্ভাবনা। আপনারা দেখবেন পদ্মা সেতু সহ বিভিন্ন সেতুর মধ্যে টুল প্লাজা আছে, গাড়ির টিকিট গাড়িওয়ালা যদি সেই টুলের ভাড়া না দেয়, সামনের দিকে যাওয়ার কোনো ভাও নাই। হাসরের ময়দানে যখন ফুলসিরাত পার হওয়া লাগবে, আমলের টিকিট লাগবে, ঈমানের টিকিট লাগবে, ঈমানের যোগ্যতা লাগবে, আমলের যোগ্যতা লাগবে। ঈমানের যদি যোগ্যতা না থাকে, আমলের যদি যোগ্যতা না থাকে, ওই ফুলসিরাত পার হওয়া কঠিন, ফুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে বাবা। 4 গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফুলসিরাত পার হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির সামনে বান্দার হিসাব নেবেন। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, খেতে কামারে কাজ করে, দোকানপাট করে, চাকরি বাকরি করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার পর তাদের আমলনামা হিসাব করার পরে যখন দেখবে আমলনামার মধ্যে তেমন কোনো আমল পাওয়া যায় না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে বান্দা কেন তোমার আমলনামা আজকে শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ সন্তানের জন্য কামাই করছি, বিবির জন্য কামাই করলাম, আত্মীয় স্বজনের জন্য কামাই করলাম। অন্য কিতাবের মধ্যে লেখা হয় এই সামহুন যখন ইন্তাকিয়া শহরের মধ্যে আসে, তার ব্যবহার খুব ভালো, আখলাক খুব ভালো, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে সুন্দর করে মিশে, মানুষের সাথে সুন্দর আচরণ করার কারণে এলাকার মধ্যে একটা সুনাম ছড়ায় গেছে। এলাকার মধ্যে তার সুনামকে দেওয়ার জন্য হয়েছে, বাদশার কাছ পর্যন্ত তার সুনাম খ্যাতির কথা চলে গেছে। বাদশা ডাক দিয়া কয়, তাকে আমার কাছে নিয়ে আসো। এবার বাদশা যখন খবর দিল, বাদশার কাছে এবার ওই সামনকে ধরে নিয়ে আসছে। বাদশা ডাক দিয়া কয়, শুনলাম তোমার অনেক সম্মান আছে, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার কাছে তুমি কি চাও? আমাদেরকে যদি প্রধানমন্ত্রী ডাকে আমরা কি চাই? প্রধানমন্ত্রী আমাকে 1 বস্তা স্বর্ণ দিয়ালাম, কথা কয় না। এবার বাদশা ডাক দিয়া কয়, তুমি আমার কাছে কি চাও? এবার সামউন মনে মনে কয়, আমি একটা সুযোগ পাইলাম,
বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা আপনার কাছে আমি কোনো কিছু চাই না, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চাও? একটা কথা, আপনার কাছে যে দুইজন হুজুর বন্দী রাখছেন, এই দুইজন হুজুর ভালো না খারাপ? বাদশা ডাক দিয়া কয়, কেন খারাপ? তোমার মতে কি? এবার সামন ডাক দিয়া কয়, বাদশা আপনার মতে যদিও খারাপ, কিন্তু আমার মতে এদের মতন বালা মানুষ আপনার সমাজে একটাও নাই। বাদশা ডাক দিয়া কয়, তুই দেখি হুজুরের দলে। এবার তাকেও দইরা নিয়া বন্দী করছি। এলাকার মানুষ ডাক দিয়া কয়, বাদশা তাদেরকে আপনি বন্দী করছেন, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ আছে। বাদশা অবাক হয়ে গেছে, কি গুণ আছে? এবার এলাকার মানুষগুলা ডাক দিয়া কয়, এক নাম্বার গুণ, তারা মরা মানুষটাকে জীবিত করতে পারে, অন্ধ মানুষটাকে সুস্থ করে দিতে পারে। এবার তারা যে কুষ্ঠরোগ আছে, কুষ্ঠরোগ ভালো করে দিতে পারে। এই কথা শোনার পর বাদশা চমকায়া উঠছে। বাদশা ডাক দিয়া কয়, তিনজনকে আমার সামনে নিয়ে আসুক। আবার বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা ডাক দিয়া কয়, আমার দরবারে এক সপ্তাহ আগে একটা বাচ্চা মারা গেছে। কি মারা গেছে? বাচ্চা মারা গেছে। বাচ্চাটা যদি জীবিত করে দেখাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করব, তোমাদেরকে ভালো মানুষ হিসাবে গ্রহণ করব। এবার তিনজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেছি। সিজদায় পড়ে গিয়া আল্লাহ তাআলার দরবারে কান্দে, মালিক আল্লাহ, বাদশা আমাদেরকে বন্দী করে রাখছে, একটা বাচ্চা মানুষ মারা গেছে, বাচ্চারা যদি জীবিত করতে পারি আমাদেরকে বাদশা বিশ্বাস করবে, আমাদেরকে মানবে। আল্লাহ, এই বাচ্চা মানুষটাকে জীবিত করে দাও। এইভাবে যখন পয়গম্বর তিনজন, রসুল তিনজন যখন দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রসুলের দোয়া কবুল করে নাই। আল্লাহু আকবার! রসুলদের দোয়া কবুল করে নাই। সাথে সাথে এক সপ্তাহ আগে যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটা সাথে সাথে জীবিত হয়ে যায়। বাদশা আমার এই ছাত্রটাকে, এবার এই বাচ্চাটাকে বাদশা ডাক দিয়া কয়, তুমি তো জীবিত হইলা, বলে তো দেখি তোমার সাথে কোনো ঘটনা ঘটছিনি? বাচ্চারা ডাক দিয়া কয়, বাদশা আমি মারা যাওয়ার পর আমাকে যখন আকাশের মধ্যে উঠায় নেওয়া হয়, তখন আমার সঙ্গে একটা যুবক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। চেহারাটা খুব সুন্দর, মাথার চুলগুলা কুচকুচে কালো। বাদশা ওই লোকটা তিনজন ব্যক্তির ব্যাপারে দোয়া করে। বাদশা ডাক দিয়া কয়, আমি তো জানি দুইজন, তিনজন পাঁচ কোন জায়গায়? প্রথম যে দুইজন বন্দী করলেন তারা হলো দুইজন, পরে যে আরেকজন বন্দী করলেন এই হলো তিনজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে চারজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। এবার যখন বাদশা দেখলো বাচ্চাটা জীবিত হয়ে গেছে, বাদশা ডাক দিয়া কয়, না না, এদের কথা বিশ্বাস করা হবে না, এদের কথা আমরা মানব না। তারা গুলো জাদুঘর, তারা গুলো মৃত্যু। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এমন ধরনের মুজিজা দেখায়, এমন ধরনের কেরামতি দেখায়। না না, তাদেরকে বিশ্বাস করা হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজা من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলা ক্ষিপ্ত হয়ে গেছে। বাদশা যখন তিনজন রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তারা এলাকার মানুষ মিলিয়া তিনজন রাসূলকে আঘাত করবে, তিনজন মানুষকে মারবে। তবে বাবা একটা কথা বিশ্বাস করবেন, কোন আলেম ওলামা রাস্তাঘাটে ট্যাক্স আদায় করে না, সিনজির থেকেও চাঁদাবাজি করে না, অটোওয়ালার কাছ থেকেও চাঁদাবাজি করে না, বাসওয়ালার কাছ থেকেও চাঁদাবাজি করে না। আলেম ওলামারা নেশা খায় না, বাবা খায় না, কিরণ খায় না, তারপরও আলেম ওলামাদের দোষ খুঁজে এমন ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? এবার এলাকার মানুষগুলা সিদ্ধান্ত নিয়েছে তিনজন রাসূলকে মারবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজা আমিল আকুসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ
ওই যে শহরে একজন হাবিব নাজ্জার সর্বপ্রথম কালিমা পড়ি ইসলাম গ্রহণ করে যে চলে গেছে, ওই হাবিব নাজ্জার শহর থেকে দৌড়ে আসছে। এবার এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে, আলাইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও এলাকার মানুষেরা শুনে নাও, ও এলাকার মানুষেরা শুনো, এলাকার মানুষেরা এই যে তিনজন রাসূল দেখতে পাও, আসলে তারা খুব ভালো মানুষ, এদের মতন ভালো মানুষ হয় না। এরা তোমাদের ভালো চায়, এরা তোমাদের কল্যাণ চায়, এরা তোমরা যদি তাদের কথা মানতে পারো, তোমরা যদি তাদের কথা শুনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতের মধ্যেও শান্তি দিবে। দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতের মধ্যে কল্যাণ হবে। এলাকার মানুষগুলা ডাক দিয়া কয়, এতদিন মনে করছি তুই আমাদের দলের, এখন দেখি তুই হুজুর দলের। এই কথা বলতে দেরি এলাকার মানুষগুলা তাকে আঘাত করতে শুরু করছে, এমন ভাবে আঘাত করতে শুরু করছে, আঘাত করতে করতে শেষ পর্যন্ত হাবিব নাজ্জারকে হত্যা করে দেয়, তারা মেরে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নাজ্জারকে ডাক দিয়া কয়, হাবিব নাজ্জার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কালিমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, মুসলমান হয়ে গেছ। আমি আল্লাহ তোমার কালিমার বদৌলতে, আমি আল্লাহ তোমার ইমানের বদৌলতে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। ইমানের শেষ বলা বল, কথা কয় না, ইমানের শেষ বলা বল। এই কথাটা বুঝছে কারা কারা? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবা পাশে গুরুস্থান আছে, মদনপুর ফুরুখান এলাকার মধ্যে গুরুস্থানের অভাব নাই। গুরুস্থানের দিকে তাকায় দেখো, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো কত আত্মীয় স্বজন, কত সন্তান ওই জমিনের মধ্যে শুয়ে আছে। আজও পর্যন্ত কেউ কারো খোঁজ খবর নিতে পারে না, আজও পর্যন্ত কেউ কারো খবর নিতে পারে না। কিন্তু বাবা একটাবার চিন্তা করে দেখো, এই দুনিয়ার মধ্যে আমার আপনার কত কিছু আসে, আমার আপনার কত কিছু না আছে। মানুষ আমাদের কথা শুনে, মানুষ আপনাকে বাহবা দেয়, মানুষ আপনার টাকা পয়সা থাকার কারণে মানুষ আপনাকে কত সম্মান করে। একটাবার চিন্তা করে দেখো, আজকে ফুলঘর এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, কবরে শোয়ার আগে বাবা আজকেও তো একজন মারা গেল। এই যে সিদ্দিক ভাইয়ের আম্মা আজকে মারা গেল, আমাকে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করিয়া ভাইয়ের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। এই বাবা কত মানুষ কতভাবে মারা যায়, কত মানুষ কতভাবে মারা যায়। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ নেশা করে মারা যায়, আবার কেউ আবার হঠাৎ মৃত্যুবরণ করে, কেউ আবার হাসপাতালে বেডের মধ্যে রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে ডুইবা মারা যায়। এই বাবা কার কখন মরণ আসবে আমরা কেউ জানি না। তবে বাবা মরা যাওয়ার আগে আগে আমাদের ইমানটা সুন্দর করার দরকার, আমলটা সুন্দর করার দরকার। কারণ বান্দা যখন ইমান আনে, কালেমা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল ইসলাম ইয়াকদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন সেজদা দেয়, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তখন বান্দার জন্য একটা নূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একটা নূরের খুঁটি রাখছেন, আর সে আজিমের সামনে আল্লাহ তাআলা একটা নূরের খুঁটি রাখছেন। কালিমা পড়নেওয়ালা বান্দা যখন কালিমা পড়ে, ওই নূরের খুঁটিটা খেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়া কয়, নূরের খুঁটি থেমে যাও, থেমে যাও, আর দুলতে হবে না, খেলতে হবে না। নূরের খুঁটির ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি থামতে পারবো না, থামতে পারবো না। কারণ কি কারণ? কারণ হইল এখন পর্যন্ত কালেমা পড়নেওয়ালা বান্দাকে এখন পর্যন্ত ক্ষমা করা হয় নাই। কালেমা পড়নেওয়ালা বান্দাকে
এখন পর্যন্ত ক্ষমা করা হয় না, আমি কেন থামবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যা যা নূরের কুটি যা, আমি আল্লাহ কালেমা পড়নে বলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব নেবেন, বান্দার হিসাব গ্রহণ করবেন। বান্দার আমল নামা নেক আমল গুলা আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে দান করবেন, খারাপ আমল গুলা বাম হাতের মধ্যে দান করবেন। এই জন্য বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর মিজানের পাল্লার কাছে থাকবেন। ওই সময় নবীজি খুব পেরেশানি করবেন। বান্দার যখন আমল নামা প্রকাশ করা হবে, বান্দার আমল নামা কি ডান হাতের মধ্যে আসবে নাকি বাম হাতের মধ্যে আসবে, এমন একটা পেরেশানি করবে বাবা, যেই পেরেশানিটা আজও পর্যন্ত আমরা কেউ করি না। আমরা তো চিন্তা করি টাকা যদি লস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, আমাদের কত পেরেশানি আসে। কিন্তু একটা বার চিন্তা করে দেখো, এই জীবনের হিসাব দেওয়ার জন্য একটা রুটিন, একটা হিসাব যখন আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে দিবেন নাকি বাম হাতের মধ্যে দিবেন? যদি ডান হাতের মধ্যে দেওয়া হয়, বুঝবেন আপনার কপালটা খুব ভালো। আর যদি বাম হাতের মধ্যে চলে আসে, আপনার অবস্থাটা তেমন ভালো হবে না। দুই নম্বরে ফুলসিরাত পার হওয়া লাগবে বাবা। জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুলসিরাত দাঁড় করে রাখছেন। ওই ফুলসিরাতের মধ্যে একটা টুল থাকবে, ঈমানের টুল। এই টুল যদি না দেখাইতে পারো, টিকিট যদি না দেখাইতে পারো, সামনের দিকে যাওয়া কোনো সম্ভাবনা। আপনারা দেখবেন পদ্মা সেতু সহ বিভিন্ন সেতুর মধ্যে টুল প্লাজা আছে। গাড়ির টিকিট গাড়িওয়ালা যদি সেই টুলের ভাড়া না দেয়, সামনের দিকে যাওয়ার কোনো ভাও নাই। হাসরের ময়দানে যখন ফুলসিরাত পার হওয়া লাগবে, আমলের টিকিট লাগবে, ঈমানের টিকিট লাগবে, ঈমানের যোগ্যতা লাগবে, আমলের যোগ্যতা লাগবে। ঈমানের যদি যোগ্যতা না থাকে, আমলের যদি যোগ্যতা না থাকে, ওই ফুলসিরাত পার হওয়া কঠিন। ফুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে বাবা। চার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফুলসিরাত পার হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির সামনে বান্দার হিসাব নেবেন। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যারা ব্যবসা করে, বাণিজ্য করে, খেতে কামারে কাজ করে, দোকানপাট করে, চাকরি বাকরি করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার পর, তাদের আমলনামা হিসাব করার পরে যখন দেখবে আমলনামার মধ্যে তেমন কোনো আমল পাওয়া যায় না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে বান্দা, কেন তোমার আমলনামা আজকে শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, সন্তানের জন্য কামাই করছি, বিবির জন্য কামাই করলাম, আত্মীয় স্বজনের জন্য কামাই করলাম, সমাজের মধ্যে বাহবা বড় লোক হওয়ার জন্য কত চেষ্টা করলাম, চাকরি বাকরি করছি, চাকরির ডিউটি করলাম, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, ডিউটির কারণে মাঝে মাঝে ওভারটাইম করছি, এই জন্য এশার নামাজও পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, না না, আজকে তোদের এই সমস্ত অজুহাত গ্রহণ করা হবে না। দুনিয়ার বুকে আমরা যে যে কাজ করি না কেন, আল্লাহ তাআলার দরবারে কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনবেন। হযরত ইউসুফ পয়গম্বরকে দেখায়া বলবেন, তাকায়া দেখো, আমার পয়গম্বর ইউসুফের দিকে তাকায়া দেখো, মিশরের জমিনের মধ্যে কত বছর পর্যন্ত বাদশাগিরি করলো, একটা বারের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। দুই নম্বরে, যে সমস্ত মানুষগুলা অসুস্থ থাকার কারণে ইবাদত করে না, নামাজ আদায় করে না, রোজা রাখে না, এই যে রজব মাস শুরু হয়ে গেছে, রজব মাসের মধ্যে তো আমল আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে হযরত আইয়ুব পয়গম্বরের সামনে আল্লাহ তাআলা হিসাব নেবে। কত মানুষ দেখবেন হাসপাতালে বেডের মধ্যে আছি, পায়ে সমস্যা, হাতের মধ্যে সমস্যা, মাথার মধ্যে সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত আছে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় রোগীদের মধ্যে আমলের তেমন গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীদেরকে হযরত আইয়ুব পয়গম্বরের সামনে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে,
কেন আজকে তোমাদের আমল নামা জিরো দেখা যায়? কেন তোমাদের আমল নামা জিরো দেখা যায়? কারণ কি? এবার অসুস্থ ব্যক্তিরা ডাক দেয়া বলবে, আল্লাহ আমার তো পেটের মধ্যে সমস্যা ছিল, আমার পায়ের মধ্যে সমস্যা ছিল, বিভিন্ন ধরনের রোগের অজুহাত পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বর কি দেখা বলবে, তাকা দেখো আমার পয়গম্বর আইয়ুবের দিকে আমি আল্লাহ তাকে যেই পরিমাণ রোগ ব্যারাম দিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের মধ্যে এত রোগ ব্যারাম ছিল না, কিন্তু আমার আইয়ুবকে আমি আল্লাহ সুস্থ করে দিলাম। আমার আইয়ুবকে আমি আল্লাহ বললাম উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হযরত আইয়ুব পয়গম্বর অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে বলছে, ও আইয়ুব পয়গম্বর, তোমার পাও দ্বারা জমিনের মধ্যে আঘাত করো, সেখান থেকে পানি বাগির হয়ে আসবে, ওই পানি পান করো, ওই পানি দিয়া গোসল করো, পানি পান করো। হযরত আইয়ুব পয়গম্বর সেখানে জমিনের মধ্যে আঘাত করলেন, জমিন থেকে পানি বাইর হয়ে আসছে, পানি পান করলেন, হযরত আইয়ুব পয়গম্বর গোসল করলেন, সাথে সাথে যুবক মানুষে সুস্থ হয়ে যায়। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললি মোদের, তোমার পথে চললি মোদের আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রঘুমানুটাগি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়াজ চলবো নি? কারা কারা চলবো হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। যদিও আমার বয়ান আসার পরে ছিল, কিন্তু লাস্টে আপনাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফুলহর যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। 3 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল, যে সমস্ত উলামায়ে কেরাম আপনাদের এই মাহফিলের মধ্যে পদার্পণ করেছেন, আগমন করেছেন, কিন্তু এই যে কয়েকদিন আগে 31st নাইট গেছে, আমি দেখলাম এই যে একদিন আগে আমাদের এখানে আল্লামা আরিফ বিন হাবিব সাহেব আসছিলেন, উনি কয়েকদিন আগে এক জায়গায় মাহফিল করছে 31st নাইটের রাত্রে। দেখলাম বাচ্চারা এমনভাবে, যুবকরা এমনভাবে বাজি ফোটাইতেছে যে উনি ওয়াজটা ঠিকমতো করতে পারতেছে না, উনি ঠিকমতো ওয়াজ করতে পারতেছে না। বলতেছেন ভাই আপনারা পারেন, আমি বুঝতেছি, আমরা বুঝতেছি, থামেন। কিন্তু যখন এই কথা বলছে আরো বাড়াইতেছে। কিন্তু না বাবা, গুনার কাজে আমরা পা বাড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই মাহফিল কমিটি, এলাকাবাসী সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে।